যাদের 2011 সালের পর কিন্তু এই এসসি সার্টিফিকেট তৈরি হয়েছে তাদের নাকি এই সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখব যে অফিসিয়াল আপডেট কি আছে এবং অফিসিয়ালি নোটিশে কি কি বলা হয়েছে। তাই আজকের ভিডিওতে আপনারা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা অবশ্যই WB আপডেট বাইরাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করছি। তো দেখুন এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে 2011 সালের পর থেকে যাদের যাদের কিন্তু এসসি সার্টিফিকেট তৈরি হয়েছে তাদেরকে কিন্তু শুধুমাত্র রিভেরিফিকেশনের জন্য কিন্তু আবেদন করতে হবে। অর্থাৎ আপনাদেরকে কিন্তু ব্লকে গিয়ে আপনাদেরকে জানাতে হবে যে আপনাদের কিন্তু 2011 সালের পর আপনাদের এসসি সার্টিফিকেট তৈরি হয়েছে এবং আপনাদেরকে একটা রিভেরিফিকেশন অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে নিচে কিন্তু দেওয়া আছে এবং কাদেরকে করতে হবে এবং কাদেরকে করতে হবে না, কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু কিন্তু আলোচনা করছি এবং এটাকে কিন্তু আমি বিস্তারে নিচে কিন্তু লিখেছি, সেটাই কিন্তু আমি আপনাদেরকে বলছি। তো দেখুন প্রথমে বলা হয়েছে যে এই রিভেরিফিকেশন আসলে কার জন্য। তো এই নোটিশ অনুযায়ী মূলত 2011 সাল থেকে ইস্যু হওয়া সমস্ত এসসি সার্টিফিকেট ব্যক্তিদেরকে কিন্তু এই পুনর্যাচাই করাতে হবে। অর্থাৎ যাদের এসসি সার্টিফিকেট 2011 সালের পর তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু করতে হবে রিভেরিফিকেশন। অর্থাৎ আপনাদের যদি 2011 সালের পর এই এসসি সার্টিফিকেট তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে ব্লকে গিয়ে কিন্তু এই রিভেরিফিকেশন কিন্তু করতে হবে এবং এই রিভেরিফিকেশন করাতে আপনার কী কী কাগজ লাগবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তো দেখুন নেক্সট বলা হয়েছে এই রিভেরিফিকেশন করার জন্য কোন কোন নথিপত্র জমা দিতে হবে। ভোটার কার্ড, আধার কার্ড এবং এসসি সার্টিফিকেটের কপি। অর্থাৎ যে আবেদন করবে তার ভোটার কার্ড, আধার কার্ড এবং এসসি সার্টিফিকেট এবং তার পাশাপাশি তার বাবা এবং মায়ের 2026 সালের ভোটার স্লিপটা, এই কিন্তু 5টা কাগজ আপনাকে জমা দিতে হবে। কি কি? ভোটার কার্ড, আধার কার্ড, এসসি সার্টিফিকেট এবং আপনার বাবা মায়ের 2026 সালের ভোটার স্লিপ। ঠিক আছে, এই 5টা কাগজ কিন্তু দিতে হবে। তারপরে বলা হয়েছে রেফারেন্স সার্টিফিকেট বলতে কি বোঝানো হয়েছে। অর্থাৎ তো এর অর্থ হচ্ছে যখন আপনারা কিন্তু এই এসসি সার্টিফিকেট তৈরি করেছিলেন তখন যে আপনি রেফারেন্সে একটা আর এসসি সার্টিফিকেট দেখিয়েছিলেন সেটার কিন্তু এখানে কথা বলা হচ্ছে। অর্থাৎ আপনারা যখন এসসি সার্টিফিকেট তৈরি করেছিলেন তখন যে তার সঙ্গে একটা আর এসসি সার্টিফিকেট দিয়েছিলেন সেটার কথা কিন্তু বলা হয়েছে। তো এটাই হচ্ছে রেফারেন্স সার্টিফিকেট। তো এর কাজ কি আছে এখন আপনাদেরকে বলছি। 4 নম্বরে বলা হয়েছে রেফারেন্স সার্টিফিকেটের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত কি। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে যে রেফারেন্স সার্টিফিকেট অবশ্যই 31 ডিসেম্বর 2010 অথবা তার আগের তারিখে ইস্যু হওয়া থাকতে হবে। অর্থাৎ আপনারা যখন এসসি সার্টিফিকেট তৈরি করেছিলেন সেই সময় যখন রেফারেন্সে এসসি সার্টিফিকেট দিয়েছিলেন সেই এসসি সার্টিফিকেটটা অবশ্যই সেই সার্টিফিকেটকে 31 ডিসেম্বর 2010 সালের আগের থাকতে হবে। যদি থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে তাহলে কি করতে হবে সেটাও বলছি। যদি আপনার 31 ডিসেম্বর 2010 সালের আগের থাকে তাহলে এই রেফারেন্স সার্টিফিকেটটাও কিন্তু জেরক্স করে আপনাদেরকে দিতে হবে। অর্থাৎ ওখানে ছিল 5টা কাগজ এবং এখানে এটা একটা কাগজ, তো আপনাদের হলো 6টা কাগজ। এবং যাদের এটা কিন্তু থাকবে না, অর্থাৎ 31 ডিসেম্বর 2010 সালের যাদের আগের থাকবে না অর্থাৎ পরের থাকবে, তাদেরকে কি করতে হবে সেটা দেখুন নিচে বলা হয়েছে। ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট যদি 2011 সালের পর ইস্যু হয়ে থাকে তাহলে কি হবে। এই ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট মানে সেটাই হচ্ছে সেই রেফারেন্স সার্টিফিকেট। অর্থাৎ আপনারা যে সার্টিফিকেট দেখিয়ে আপনারা নিজের এসসি সার্টিফিকেট তৈরি করেছেন সেটাকেই বলা হয় ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট বা রেফারেন্স সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা আপনাদের 2011 সালের পর ইস্যু হয় তাহলে আপনাদেরকে কী করতে হবে। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র সাধারণ নথি জমা দিলেই হবে না, অতিরিক্ত কিছু কাগজপত্র জমা দিতে হবে। অর্থাৎ যাচাইয়ের জন্য আরও কিছু পুরনো নথি দেখাতে হবে। মানে যদি আপনাদের এই রেফারেন্স সার্টিফিকেট 2011 সালের পর ইস্যু হয় তাহলে আপনারা উপরে এসে 5টা কাগজ এবং এখানে একটা এই রেফারেন্স সার্টিফিকেট অর্থাৎ মোট 6টা কাগজ জমা দিতে হবে। এবং যদি আপনাদের এটা রেফারেন্স সার্টিফিকেট 2011 সালের পর ইস্যু হয় তাহলে কিন্তু আপনাদেরকে একটা আর এক্সট্রা কাগজ আছে সেটাও কিন্তু দিতে হবে। যদি আপনার থাকে না তো আপনাদেরকে এটা কিন্তু দিতে হবে। তো এখানে নোটিশ অনুযায়ী 1950-এর দশকের জমির নথি, অর্থাৎ আপনাদেরকে কিন্তু 1950-এর দশকের কিন্তু কোনো জমির কিন্তু কাগজ দেখাতে হবে। তারপর অথবা দিয়ে আছে 1971 সালের সিটিজেনশিপ সার্টিফিকেট। তারপর একটা আর আছে অথবা দিয়ে 1971 সালের আগে ইস্যু হওয়া কোনো সরকারি পরিচয়পত্র। এই 3টার মধ্যে কিন্তু আপনাদেরকে একটা দিতে হবে যদি আপনাদের সেই রেফারেন্স সার্টিফিকেট 31 ডিসেম্বর 2010 সালের পরে ইস্যু হয়। এবং যদি আপনাদের আগে ইস্যু হয় তাহলে কিন্তু আপনাদেরকে সেই 3টা কাগজের মধ্যে একটাও দিতে হবে না। আপনাদের সেই রেফারেন্স সার্টিফিকেট যদি 31 ডিসেম্বর 2010 সালের পরে ইস্যু হয় তাহলেই কিন্তু আপনাদেরকে সেই 3টা কাগজের মধ্যে একটা কাগজ দেখাতে হবে। তো ঠিক আছে, এটাই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি আপনারা ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছেন। তাও যদি কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরকম গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আপনারা WB আপডেট বাইরাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ঠিক আছে, আজকের জন্য এতটাই থাকলো। দেখা হচ্ছে এরকম নেক্সট অন্য কোনো গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশন ভিডিওতে। ধন্যবাদ।